ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে রিমার্কেটিং ওয়ার্ডটা আমাদের সবার সামনে চলে আসে বা আমরা রিমার্কেটিং বা রিটার্গেটিং এর সাথে সবাই পরিচিত। হাই দেয়ার, আমি রাজীব, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রিমার্কেটিং কি বা রিটার্গেটিং কি এবং রিমার্কেটিং কিভাবে কাজ করে। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের সবার জন্য একটা হেল্পফুল ভিডিও হবে। ভিউয়ার্স, এটা যদি আপনার প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাধারণত অনলাইনে আমরা যখন অ্যাডভার্টাইজিং করি অথবা আমরা যখন লিঙ্ক বিল্ডিং করি অথবা আমরা যখন এসইও করি, আমাদের মূল টার্গেট হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটে ভিজিটর জেনারেট করা। যদি আমরা ওয়েবসাইটের মাধ্যমে সেলস জেনারেট করতে চাই বা আমাদের ওয়েবসাইটের যে গোল রয়েছে সেই গোল যদি আমরা ফিল আপ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হয়। একটা রিসার্চ করে দেখা গেল যে এই টোটাল ট্রাফিকের মাত্র 2% প্রথমবারে কনভার্ট হয়। অর্থাৎ যারা আপনার ওয়েবসাইটে প্রথমবার ভিজিট করে, টোটাল ভিজিটরের অনলি 2% ভিজিটর প্রথমবারই কনভার্ট হয়, আর 98% ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে লিভ করে অন্য কোনো ওয়েবসাইটে চলে যায় বা ফেসবুক, ইউটিউব বা গুগলে গিয়ে অন্য কোনো সাইট ভিজিট করে। রিমার্কেটিং হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে আপনি মূলত এই 98% কাস্টমারকে বা টার্গেট অডিয়েন্সকে পুনরায় আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। রিমার্কেটিং হচ্ছে মূলত একটা কোড বেসড টেকনোলজি, যেখানে আপনি যখন ফেসবুকে রিমার্কেটিং করবেন, ফেসবুক থেকে আপনাকে একটা কোড দিবে, সেই কোডটা আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন। আবার একইভাবে আপনি যদি গুগলে রিমার্কেটিং করতে চান বা গুগল অ্যাডভার্টাইজিং করে থাকেন, সেখানেও গুগল আপনাকে একটা কোড দিবে, যেই কোডটা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে ইনস্টল করতে হয়, এবং এই কোডটা ইনস্টল করার পরে আপনি মূলত রিমার্কেটিং বা রিটার্গেটিং অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। ধরুন আপনি ফেসবুকে রিমার্কেটিং ক্যাম্পেইন করতে চাচ্ছেন বা রিটার্গেটিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ফেসবুক আপনাদেরকে একটা কোড দেয় আমাদের সবাইকে। আমরা যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং করি, পিক্সেল নামে একটা কোড রয়েছে, যেই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে ইনস্টল করতে পারি। আর পিক্সেল ইনস্টল করবেন কিভাবে বা পিক্সেল কিভাবে পিক্সেল কাজ করে তার ডিটেল নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশনে এবং কার্ডসে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে পিক্সেল কিভাবে কাজ করে সেটা জানতে পারবেন। এখন পিক্সেল যখন আপনাকে দিবে, আপনাকে এটা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে ইনস্টল করতে হবে, আর ব্যাকএন্ডে ইনস্টল করার পর আপনি পিক্সেলের থ্রুতে যত ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে এবং তারা যখনই ফেসবুকে আবার ল্যান্ড করবে, আপনি চাইলে তাদেরকে অ্যাড শো করতে পারবেন। সেম একইভাবে আপনি গুগলে যদি যান এবং গুগলের আপনার ওয়েবসাইটকে কানেক্ট করার পর সেখান থেকে আপনি মূলত একটা কোড পাবেন, যেই কোডটাকে রিমার্কেটিং বা রিটার্গেটিং বা কনভার্সন কোড বলে। সেই কোডটাকে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্লেস করবেন এবং সেই কোডটার মাধ্যমে আপনি যখনই কেউ আপনার ওয়েবসাইটে ল্যান্ড করার পর, ভিজিট করার পর অন্য কোনো সাইটে যাবে, তারা যদি গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্টেড থাকে, তাহলে অবশ্যই আপনি তাদেরকে আপনার অ্যাডে আপনার ওয়েবসাইটে আবার নিয়ে আসতে পারবেন। এই প্রসেসটাই হচ্ছে মূলত রিমার্কেটিং। রিমার্কেটিং কেন করবো আমরা বা বেনিফিটকে আসলে রিমার্কেটিং বা রিটার্গেটিংয়ে? ধরুন আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজিং করে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ল্যান্ড করলো, আপনার মূল টার্গেট হচ্ছে মূলত সেই কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটা সেল করা। এখন কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে ল্যান্ড করলো, ল্যান্ড করার পর প্রোডাক্ট পেজে গেল, প্রোডাক্ট পেজ থেকে সে মূলত গেল হচ্ছে চেকআউট পেজ, এবং চেকআউট পেজে যাওয়ার পর সামহাও সে হয়তো কোনো কাজে বা কোনো কারণে ওয়েবসাইট থেকে লিভ করলো বা অন্য কোনো কাজে তার পিসি বা তার মোবাইল রেখে অন্য কোথাও গেল। ফিরে আসার পরে তার আর মনে নেই যে সে একটা পারচেস কমপ্লিট বা একটা চেকআউট পেজ পর্যন্ত গেল। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের কাস্টমারকে আপনি যখন আবার পুনরায় নক দিবেন বা পুনরায় অ্যাড শো করবেন বা একটা সিক্রেট ডিসকাউন্ট দিবেন 20%, 5%, 10%, তখন মূলত তারা আবার আসবে এবং আপনার ওয়েবসাইটে পারচেস কমপ্লিট করবে। এছাড়াও রিমার্কেটিং বা রিটার্গেটিং এর অনেক বেশি হেল্পফুল যদি আপনি সেলস জেনারেট করতে চান। ভিউয়ার্স, স্টার্ট টু ফিনিশ পুরো ভিডিও আই থিঙ্ক আপনি দেখেছেন এবং আপনি বুঝতে পারছেন রিমার্কেটিং আসলে কি বা রিটার্গেটিং আসলে কি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনার মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।